আসসালামু আলাইকুম গাইস, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমি 2 দিন আগে একটা পিসি বিল্ড করি। তো সেই পিসি বিল্ডে আমি কি কম্পোনেন্ট ইউজ করেছি আজকের ভিডিওতে আমি সেগুলোই আপনাদের কাছে তুলে ধরবো। তো আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগবে, একটু হলেও উপকারে আসবে বলে আমি মনে করি। তো বেশি কথা না বলে আজকের ভিডিওটা শুরু করা যাক। তো প্রসেসর হিসাবে আমরা নিয়েছি AMD Ryzen 7-এর 5700G। আপনারা হয়তোবা অনেকে জানেন যে এটা বর্তমানে আমাদের জাতীয় প্রসেসর হয়ে গিয়েছে Ryzen 7-এর 5700G এবং Ryzen 5-এর 5600G। তো এটা এই Ryzen 7-এর 5700G-তে রয়েছে 8 কোর 16 থ্রেড, আর এটার বেস স্পিড হচ্ছে 3.8 গিগাহার্টজ এবং ম্যাক্স বুস্ট স্পিড হচ্ছে 4.6 গিগাহার্টজ। আর এটাতে ইনবিল্ট একটা গ্রাফিক্স কার্ড গ্রাফিক্স রয়েছে। জানেন যে যেগুলোতে জি লেখা থাকে সেগুলোতে কিন্তু অবশ্যই গ্রাফিক্স অ্যাড থাকে। সো এটার জন্য আলাদা করে কোনো গ্রাফিক্স কার্ড আমাকে কিনতে হবে না, আমি গ্রাফিক্স কার্ড না কিনেও এটা চালাতে পারবো। তো সিপিইউ কুলার হিসাবে আমি নিয়েছি হচ্ছে ডিপকুল ব্র্যান্ডের AK400, যে হোয়াইট ভার্সনটা রয়েছে সেটা। আমার পিসিটা যেহেতু পুরো ফুল হোয়াইট ভার্সন করেছি, তো সেক্ষেত্রে আমাকে অবশ্যই এটাও হোয়াইট নিতে হয়েছে। এটার ব্ল্যাকটা নিলে হয়তো বা আমি প্রাইস আরও কিছুটা কমে পেয়ে যেতাম, কিন্তু তারপর আমি হোয়াইটটাই নিয়েছি। তো এখন অনেকে বলতে পারেন যে ভাই আপনি তো প্রসেসরের সাথে যে স্টক কুলারটা দেওয়া রয়েছে সেটা দিয়েই কাজ চালাতে পারতেন। হ্যাঁ ভাই, কাজ চালাতে পারতাম, কিন্তু আমার যদি বেটার পারফরমেন্সের প্রয়োজন হতো সেক্ষেত্রে কিন্তু আমি সেই বেটার পারফরমেন্সটা আমি সেই স্টক কুলার থেকে নিতে পারতাম না। তো সেই জন্য আমাকে একটা আফটার মার্কেট সিপিইউ কুলার নিতে হয়েছে। তো এই কুলারটা আমার কাছে অনেক ভালো লেগেছে। এই কুলারটাতে কোনো RGB লাইট নেই, এটা আরও বেশি জোস লেগেছে আমার কাছে, কারণ আমার যে একুরিয়াম কেসিন, তো এটার ভিতরে এটা ভালো মানিয়েছে এটা লাইট না থাকার কারণে। আপনাদেরকে আমি ভিডিও শেষে দেখিয়ে দিব যে কেন আসলে ভালো লেগেছে। তো মাদারবোর্ড হিসাবে আমরা নিয়েছি হচ্ছে MSI ব্র্যান্ডের X470 মাদারবোর্ডটা। তো এই মাদারবোর্ডের ভিতর কিন্তু আমরা 8GB মাই স্ট্রিক লাইট নামে এই অপশনটা পেয়ে যাচ্ছি, যার কারণে কিন্তু আমরা আমাদের র্যামের যে 8GBগুলো রয়েছে সেগুলো চেঞ্জ করতে পারবো চাইলেই। তো এই মাদারবোর্ডটা সম্পর্কে আমার তেমন কিছু বলার নেই। এই মাদারবোর্ডটা আসলে অনেক ভালো একটা মাদারবোর্ড, যেহেতু এটা গেমিং মাদারবোর্ড। তো সেই ক্ষেত্রে অবশ্যই আপনারা জানেন যে গেমিং মাদারবোর্ড অবশ্যই ভালো পারফরমেন্স দিতে পারে সব সময়। তো এই জন্য আমার এই মাদারবোর্ডটা আসলে নেওয়া। তো র্যাম হিসাবে আমি নিয়েছি হচ্ছে কোরসায়ারের ভ্যানগেস 8GB প্রো, যেটা হচ্ছে আপনার 8GB করে দুইটা স্টিক দুইটা থাকে, যেটাকে আমরা বলে থাকি র্যাম কিট। তো এটা 16GB আমরা নিয়েছি। তো আপনারা দেখতে পাচ্ছেন 16GB করে 32GB। এখন অনেকে বলতে পারতেন যে ভাই আপনি তো 16GBর একটা করে নিয়ে দুটা স্টিক আপাতত 32GB করতে পারতেন, পরে চাইলে আপনি আরও 32GB অ্যাড করতে পারতেন। হ্যাঁ ঠিক আছে, আমি অ্যাড করতে পারতাম, কিন্তু আমার প্রয়োজন নেই। আমি চেয়েছি এটা 32GB পর্যন্ত নেব, এর বেশি এই পিসির আর র্যাম বাড়াবো না। সো এই ক্ষেত্রে আমি 4টা 8GB নিয়েছি। আপনারা অবশ্যই জানেন যে 16GB থেকে যদি আমি 4টা 8GB নিই সেই ক্ষেত্রে পারফরমেন্স অনেক বেটার পাবো। আর যেহেতু এগুলো র্যাম কিট সেহেতু পারফরমেন্স আরও বেশি বেটার পাওয়া যাবে এই র্যাম থেকে। সো এই জন্য আমি চেয়েছি যে ভবিষ্যতে আর কোনো র্যাম লাগাবো না বা 32GBর উপরে উঠাবো না, যার কারণে আমি র্যাম 4টা নিয়েছি 16GB 8GB করে। তো SSD হিসাবে আমরা নিয়েছি হচ্ছে SP SSD EX900 M.2 NVMe। তো এই SSDটা ওভারঅল অনেক ভালো একটা SSD। আমরা প্রথমে নিতে চেয়েছিলাম স্যামসাংয়ের ইভো প্লাস 970 ইভো প্লাস, বাট ওটার প্রাইস অনেক বেশি। ওটার 250GBর প্রাইস যা, এটার 500GB তার থেকেও কম। এই জন্য আমি এটার 500GBটাই নেওয়াটা বেটার মনে করেছি, যেহেতু আমার একটু স্টোরেজটা বেশি দরকার। তো পারফরমেন্স জানি এটাতে কম পাবো স্যামসাংয়ের থেকে, বাট তারপর আমি এটা ওভারঅল নিয়েছি। পাওয়ার সাপ্লাই হিসাবে আমরা নিয়েছি হচ্ছে ডিপকুল ব্র্যান্ডের PK550D, 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই। তো আমি ভবিষ্যতে যদি গ্রাফিক্স কার্ড অ্যাড করি, আমার এমন চিন্তা ভাবনা হয় যে যদি আমি গ্রাফিক্স কার্ড অ্যাড করি, তো এই জন্য আর কি আমি 550 ওয়াটের পাওয়ার সাপ্লাই নিয়েছি। যেহেতু 10টা ফ্যান চলবে এখানে, তো অবশ্যই একটা ভালো পাওয়ার সাপ্লাই নেওয়া দরকার ছিল। তো এই জন্য আমি এই ডিপকুল ব্র্যান্ডের PK550D নিয়েছি। যদি ভবিষ্যতে গ্রাফিক্স কার্ডও অ্যাড করি সেক্ষেত্রে আমার পাওয়ার সাপ্লাই নিয়ে আর কোনো ভেজালে পড়তে হবে না। তো এটা একটা ATX পাওয়ার সাপ্লাই 80+ ব্রোঞ্জ সার্টিফাইড। তো ফ্যান হিসাবে আমরা নিয়েছি হচ্ছে অ্যাপটেক ব্র্যান্ডের RF200 Pro। তো এটা এই বক্সের ভিতর থাকে 5টা ফ্যান মূলত। তো এই 5টা ফ্যান আমরা চাইলে এটার লাইট বাড়াতে কমাতে পারবো, চাইলে আমরা একেবারে অফ করে রাখতে পারবো লাইটগুলো, প্লাস ফ্যানগুলো চাইলে আমরা অফ করে রাখতে পারবো এবং কি স্পিড বাড়াতে কমাতে পারবো। তো
তো এই ফ্যানগুলো ওভারঅল আমার কাছে এটার যে ফিচার্সগুলো রয়েছে এই জন্য আমি এই ফ্যানগুলো নিয়েছি। মূলত এইগুলো যে খুব বেশি ভালো তা কিন্তু নয়। তো মাউস হিসাবে আমি নিয়েছি হচ্ছে এটা ক্রাইটো VX7, এটা একটা ফ্যানট্যাকের মাউস। তো এটা একটা স্পেস এডিশন মাউস। তো এটা আপনারা চাইলে নিতে পারেন। এটা দেখতে কিন্তু আসলে অসাধারণ একটা মাউস। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি এটা লুকটা আসলে কেমন হয়। এই যে আপনারা দেখতে পাচ্ছেন অথবা আশা করি এটা লুকটা হচ্ছে এরকম। এটাতে RGB রয়েছে যেটা আপনার চেঞ্জ হয়, বাট এটা আমি চাইলে নিজের থেকে চেঞ্জ করতে পারবো না। তো আপনারা দেখতে পারেন যে আসলে মাউসটা কেমন। আমার কাছে মাউসটা পার্সোনালি অনেক ভালো লেগেছে, যেহেতু আমার হোয়াইট বিল্ড, আমার মাউস এবং কিবোর্ড দুটোটাই হোয়াইট, সেটা আসলে ভালো লেগেছে স্পেস এডিশন। ফাইনালি আমরা যে ইউপিএসটা নিয়েছি সেটা হচ্ছে স্যান্টাক ব্র্যান্ডের R650V। এটার যে দাম, সেই দামে কিন্তু আমি চাইলে 850Vও নিতে পারতাম, কিন্তু আমি নেইনি, কারণ আমি কোয়ান্টিটি থেকে কোয়ালিটিটাকে বেশি প্রাধান্য দিয়েছি। যার কারণে আমি এই স্যান্টাক ব্র্যান্ডের ইউপিএসটা নিয়েছি। তো আপনারা ইউটিউবে এটা রিভিউ দেখে নেবেন, স্যামজন এটা রিভিউ করেছে। তো তার রিভিউটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে ইউপিএসটা আসলে কতটা কাজের এবং কতটা এটার ফিচার্স কিরকম রয়েছে। এটা কিন্তু একটা অফলাইন ইউপিএস, আর অফলাইন ইউপিএস সম্পর্কে হয়তোবা আপনাদের ধারণা রয়েছে, যেটা আপনার অন থাকলেও চার্জ হবে, অফ থাকলেও চার্জ হবে। তো সব ইউপিএস এ কিন্তু এই সিস্টেমটা থাকে না। তো ওভারঅল আমার কাছে এই ইউপিএসটাই বেস্ট লেগেছে, যার কারণে আমি এই ইউপিএসটা নিয়েছি। তো আপনাদেরকে আমি ভিডিওর শুরুতে একটা কথা বলেছিলাম যে আমার যে এয়ার কুলারটা রয়েছে সেটাতে কিন্তু কোনো লাইট নেই। তো আপনারা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু কোনো RGB লাইট নেই। তো এটা না থাকার কারণে কিন্তু এই জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে। তো আপনাদেরকে আমি যেটা বলেছিলাম ভিডিওর শুরুতে, তো দেখুন, কারণ যদি এটাতে একটা RGB লাইট থাকতো তখন কিন্তু লাল নীল বাতি জ্বলতো, কিন্তু এখন কিন্তু সেই সম্ভাবনা নেই, যার কারণে আসলে এটাকে জোস দেখা যাচ্ছে। তো ওভারঅল আমার কাছে এই বিল্ডটা আসলে ভালো লেগেছে, পুরো হোয়াইট বিল্ড। তো আপনারাও চাইলে এটা বানাতে পারেন, কিন্তু আমি মনে করি যদি আপনারা কাজের জন্য বানান সেই ক্ষেত্রে এত দাম দিয়ে না বানানোই উচিত। আপনারা এই ব্ল্যাক ভার্সন যদি করতে যান সেই ক্ষেত্রে আপনাদের প্রাইসটা অনেকটা কমে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ গাইস।